তো औरंगजेबের সমাধি রক্ষার আর্জি জানিয়ে রাষ্ট্রসংঘকে চিঠি মুঘল বংশধর ইয়াকুব হাবিবুদ্দিনের। তো এখন একটা বিতর্ক হচ্ছে, যেটা মহারাষ্ট্রের যে औरंगजेबের সমাধি আছে औरंगाबादে, তো সেটিকে এখন সরিয়ে দেওয়ার প্ল্যান করছে মহারাষ্ট্রের বিজেপি সরকার এক কথায়। তো অনেক পলিটিক্যাল ব্যাপার আছে। তো এই औरंगजेबের নিয়ে বিতর্ক এতদিন পর্যন্ত দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও এখন বিষয়টি রাষ্ট্রসংঘে পৌঁছলো। ভাবুন একবার। তো औरंगजेबের একজন বংশধর সমাধির নিরাপত্তা চেয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরসকে একটি চিঠি লিখেছেন। বর্তমানে औरंगजेबের সমাধিটি 1958 সালের প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান আইনের অধীনে সুরক্ষিত, যা এএসআই দ্বারা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। জানা যায়, মুঘল সম্রাট औरंगजेबের কবরের নিরাপত্তার আর্জি জানিয়ে রাষ্ট্রসংঘে দ্বারস্থ হয়েছেন औरंगजेबের বংশধর ইয়াকুব হাবিবুদ্দিন। তার আর্জি, এই ঐতিহাসিক স্থাপত্যকে পূর্ণ নিরাপত্তার দিক রাষ্ট্রসংঘ। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর, পূর্ব औरंगाबाद নাম ছিল, তো এখন নাম সম্ভাজিনগর জেলার কুলদাবাদে অবস্থিত মুঘল সাম্রাজ্যের নবাব औरंगजेबের কবর। এই কবরকে সরানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনীতি। সম্প্রতি এই ইস্যুতে হিংসায় উত্তাল হয়েছে মহারাষ্ট্রের নাগপুর শহর। এই পরিস্থিতিতে ইয়াকুব বলেন, ওই সমাধি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই, যার ফলে ওই স্মৃতিস্তম্ভ বা তার কাছাকাছি অঞ্চলে কোনো নির্মাণ, পরিবর্তন, ধ্বংস বা খনন অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত। তো এই আইনের কথা স্মরণ করিয়ে রাষ্ট্রসংঘকে লেখা চিঠিতে ইয়াকুব জানিয়েছেন, ওই কবরস্থানে যাতে কোনো রকম হামলার ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হোক। অন্যদিকে চিঠিতে 1972 সালে বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত ইউনেস্কো কনভেনশনে ভারতের স্বাক্ষরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, এই ধরনের স্মৃতিস্তম্ভ ধ্বংস, অবহেলা বা বেআইনি পরিবর্তনের যে কোনো কাজ আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন হিসাবে গণ্য হবে। তো সিনেমা, সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহাসিক স্থান সম্পর্কে ভুল উপস্থাপনের কারণে জনমানসে ভুল ধারণা তৈরি হচ্ছে, যার ফলে অযথা প্রতিবাদ, ঘৃণা ছড়ানো, কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘটেছে সারা দেশ জুড়ে। পাশাপাশি ছত্রপতি সম্ভাজি মহারাজের ওপর ভিত্তি করে তৈরি ছাবা মুভিটি, ছাবা একটা মুভি, এই ছাবা মুভিটি মুক্তি পাওয়ার পর औरंगजेबের সম্পর্কিত বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে। ধীরে ধীরে বিষয়টি আরও বাড়তে থাকে। মহারাষ্ট্রের জনগণের পাশাপাশি সরকারের অনেক মন্ত্রীও औरंगजेबের সমাধি অপসারণের দাবি জানিয়েছিলেন। ভাবুন, দেশের মন্ত্রী দেশের একটা সমাধির বিরুদ্ধে কেমন দাবি করছে, কিন্তু মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডণবীস সরকার এএসআই নিয়মের উদ্ধৃতি দিয়ে বলেছে যে ইউপিএ সরকারের সময় সমাধি নিরাপত্তার দায়িত্ব প্রত্নতাত্ত্বিক বিভাগকে দেওয়া হয়েছিল। তিনি যে দায়টা এড়িয়ে যাচ্ছে, বলছে নাকি এএসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনারা কমেন্টে জানান, এটা কি ঠিক হচ্ছে যে এই সমাধিটাকে সরিয়ে দেওয়ার বা ভেঙে ফেলার সরকার যাতে অবহেলা করছে, এটা কি ঠিক হচ্ছে? আপনারা এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং কমেন্টে জানান আপনাদের মতামত কী। এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।